হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো সই পিঠার রেসিপি। আমার সাথে দেখতে থাকেন কি কি উপকরণ দিতেছি। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবেন প্লিজ। আমি প্রথম গরম পানি দিছি পরিমাণ মতন, লবণ দিছি। এখন চাউলের গুঁড়া দিয়ে দেব 2 কাপ। ভালো মতো লাগতে থাকবো। একদম ভালো মতো লাগতে হবে, চাউলের গুঁড়াটা যেন কুক হয়ে যায় ভালো, পিঠা বানাইতে যেন না ভাঙে। অনেক সময় চাউলের গুঁড়া একটু কম হইলে পিঠা বানানোর সময় পিঠা ভেঙে যায়। সুই পিঠার খামি অনেক ভালো মতো করতে হয়। আমি এখন পিঠা বানাই নেব। কয়েকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর পিঠা হইতেছে। আমার চাউলের গুঁড়া গরম পানিতে ভালো মতো কুক করছি, এই জন্য পিঠা ডলা দিলে একদম সুই পিঠা হয়ে যাইতেছে হাত দিয়ে ডলা দিলে। এইভাবে ছবি আজ আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ইয়াম্মি। দেখেন আমার পিঠা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমার সব বানানো শেষ, একটার সাথে একটা লাগে নেই, অনেক ঝরঝরা। সুই পিঠা অনেক মজা করে রাঁধতে জানলে অনেক ইয়াম্মি হয়, সবাই পছন্দ করে। এখন আমি চুলার মধ্যে হাঁডির মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দেব। দুধের শিরার মধ্যে করব। খেজুরের গুড় দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে। আমার স্বাদ অনুযায়ী আমি দিছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। 3টা এলাচ দিলাম ফালি করে সুঘ্রাণ হওয়ার জন্য। 1 চামচ ঘি দিলাম, আর একটু দিয়ে দেবো ঘি, 1.5 চামচের মতো লাগবে। একটু লবণ দিলাম, যারা লবণ পছন্দ করেন দেবেন, যারা করবেন না স্কিপ করবেন, সমস্যা নাই। আমি এখন বেসালা দিয়ে একটু লাড়তে থাকবো, নিচে গোট আছে এই জন্য লেগে যেতে পারে। খেজুর গুড় দিয়ে রান্না করলে সুই পিঠা অনেক ইয়ামি হয়, অনেক স্ট্রং স্মেল আসে। দেখেন আমার পিঠা রেডি হয়ে গেছে, কত ইয়াম্মি, কত লোভনীয় হয়েছে। সো ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। যারা যারা লাইক সাপোর্ট করেন না, জলদি লাইক সাপোর্ট করে দেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা লাইক সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করে আপনাদের আল্লাহ শেফা দান করুক। নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।
লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।